আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আমরা মক্কা থেকে শুরু করেছি হিজরতের সফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 450 কিলোমিটার হিজরত করেছেন মক্কা থেকে। কিন্তু এই হিজরতটা শুরু হয়েছে কোথা থেকে, সেই বিষয়টা আজকে আমরা এই জায়গা থেকে জানবো। আমার পিছনে আছে ওয়াদিয়ে রিফত, যেই পাহাড়ের উপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ইসমাইল আলাইহিসসালাতুয়াসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাতুয়াসসালাম এই পাহাড়ের উপরেই কিন্তু জবাই করতে নিয়ে এসেছিলেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এইটা এমন একটা উপত্যকা, যেই উপত্যকায় কোনো নবী, কোনো আম্বিয়া কেরাম বাদ নাই যে তারা এই উপত্যকায় আসে নাই। হিজরতের সাথে এই জায়গাটা রিলেটেড হলো, সম্পর্ক হলো এই দিকে যে এই জায়গায় জামারাতের পাশেই বায়াতে আকাবা হয়েছিল, অর্থাৎ হিজরতের সূচনাটা যেই গান থেকে হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের আগে এই জায়গাটাতে যখন মদিনা থেকে লোকজন আসছিল তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। 9 জন প্রথম দাওয়াত দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে হিজরতের সূচনাটা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মদিনায় সবভাবে প্রোটেক্ট করার জন্য তারা বলেছিল যে আপনি মদিনায় আসবেন, আমরা আপনাকে সব দিক থেকে আমরা হেফাজত করব, নিরাপত্তা দিব। খলিফা আব্বাসীয় খলিফার পরে এই জায়গাটা একটি মসজিদ নির্মাণ হয়েছে। আর এই যে উপত্যকা, এই উপত্যকায় শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন নাই। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি কেয়ামতের আগে অবশ্যই এই জায়গাটাতে তিনি আসবেন এবং হজ আদায় করবেন। এছাড়া যত নবী আম্বিয়া কেরাম ছিলেন পৃথিবীতে, সবাই এই জায়গাটাতে, এই উপত্যকাটাতে এসেছিলেন। এই জন্য এই উপত্যকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত আম্বিয়া কেরাম যেই পথে গিয়েছিলেন, যেই উপত্যকা দিয়ে গিয়েছিলেন, নিরাপত্তাজনিত কারণে তিনি এই পথটাই বেছে নিয়েছিলেন। আমরা সেই পথ ধরেই আপনাদেরকে নিয়ে যাব মদিনার দিকে। 450 কিলোমিটার পথ আমরা পাড়ি দিব ইনশাআল্লাহ। সঙ্গেই থাকবেন সময় টেলিভিশনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।